আসসালামু আলাইকুম। এই সিজন হচ্ছে জলপাই সিজন এখন। তো জলপাইয়ের আচার করে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিলাম। জলপাইগুলোকে আটি ছড়িয়ে নিলাম। ছড়িয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই যে আমি এভাবে করে করব। তো এইভাবে আমি জলপাইটাকে গরম পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করে নেব না, অল্প করে সিদ্ধ করে নেব। তো আমি একটি প্যান বসিয়ে দিলাম, এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি জলপাইটা দিয়ে দিচ্ছি। জলপাইটা যেহেতু আমি বেশি পরিমাণে সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে তুলে ফেলেছি। তো জলপাইটাকে একদম পানি ঝরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম লবণ। লবণটা আগেই দিয়ে নিচ্ছি, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে দিচ্ছি, লবণ থেকে একটু পানি ছাড়ে, যাতে পানিটা শুকিয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ামরিচ 2 চামচের মতো, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। তো চিনি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি জলপাইটাকে, অনেকটুকু পানি শুকিয়ে এসছে। তো আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি, আচারের মশলা। এটি আমি ঘরেই নিজেই তৈরি করেছি। পাঁচফোড়ন, এখানে ধনিয়া, শুকনো মরিচ, অল্প গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আবার আমি সরিষা দিয়েছিলাম সাথে, 1.5 চামচের মতো সরিষা দিয়েছি। তো সব কিছু আমি ব্লেন্ড করে এখানে অর্ধেক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখানে কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে ভিনেগারও দিয়েছিলাম 1 কাপের মতো, আচারটা যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো এভাবে আচার একবার ট্রাই করে দেখবেন। এখানে ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আচারটা যাতে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি 1 কাপ ভিনেগার দিয়েছি। তো সব কিছু করে রান্না করে নিলাম।